এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা সাধারণত ইন্টারনেট ঘাটাঘাটি করেও পাওয়া যায় না এবং ইউটিউবেও তেমন কোনো ভিডিও আমি দেখিনি। সম্ভবত এটাই হতে যাচ্ছে প্রথম ভিডিও। অথচ বাংলাদেশের প্রায় 70% শিক্ষার্থীর এই জিনিসটা দরকার। সাসপেন্স না রেখে বলেই দিচ্ছি, সেটা হচ্ছে কিভাবে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েও রিসার্চে ক্যারিয়ার করতে পারবেন, সেটা নিয়ে আজকে কথা বলবো। এই ভিডিওটা বানানোর জন্য যেহেতু ইন্টারনেটে তেমন তথ্য নেই, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সাথে কথা বলেছি এবং আমার যে কলিগ এবং বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চে ক্যারিয়ার গড়েছে তাদের সাথে সরাসরি কথা বলে যে তারা কিভাবে এই জিনিসটা করেছে, এরপরে আমি এই ভিডিওটি বানাচ্ছি। তো এই ভিডিওতে যে তথ্যগুলো থাকবে সেগুলো যদি আপনারাও অনুসরণ করেন, আমার বিশ্বাস আপনারা অবশ্যই রিসার্চে আসতে পারবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করছি। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দিই আমার এই রিসার্চ সিরিজটা সম্পর্কে। সেটা হচ্ছে, আমরা যারা আনপপুলার সাবজেক্টে পড়ি এবং প্রতিনিয়ত আমাদের শুনতে হয় যে এই সাবজেক্টে পড়ে কী করবি, তাদের জন্য কিন্তু রিসার্চ একটা ভালো অল্টারনেটিভ ক্যারিয়ার প্ল্যান হতে পারে এবং আমি নিজে কিন্তু রিসার্চে আমার ক্যারিয়ার গড়ে তুলেছি। তো রিসার্চ কীভাবে রিসার্চ ক্যারিয়ারে আসবেন এগুলো জানতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এবং ইতিমধ্যে কিন্তু আমি দুটো ভিডিও এই সিরিজে বানিয়ে ফেলেছি, যারা দেখেননি তাদের জন্য উপরে লিঙ্কটা সেট করে দেওয়া থাকবে এবং যারা এই ভিডিও দেখে তারপর ভিডিওগুলো দেখতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া থাকবে। এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি কিন্তু রিসার্চ একদম কিভাবে শিখবেন জিরো থেকে সেগুলোও শেখানোর চেষ্টা করব। তো এবার আসি আজকের ভিডিওর কথায়। সেটা হচ্ছে, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 4টা সমস্যার কথা বলবো, যেই 4টা জিনিসের জন্য আপনার রিসার্চ ক্যারিয়ারে আসলে বাধা চলে আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার শিক্ষার্থী হিসাবে। এবং এই 4টা জিনিসের সলিউশন আমি বলবো, যেগুলো আমি জেনেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমার কলিগ এবং বন্ধুদের কাছ থেকে, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চে ক্যারিয়ার গড়েছে। 1 নম্বর যে সমস্যাটা, এটা শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্যই না, এটা বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীর জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে ইংরেজি না জানা। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামটা যেহেতু, অর্থাৎ আপনাদের সিলেবাসটা যেহেতু বাংলায় হয় এবং আপনারা 4 বছর বাংলায় পড়াশোনা করেন, এরপর মাস্টার্সও বাংলায় করেন, এজন্য ইংরেজি জানাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেজন্য যেটা করতে হবে যে প্রথম বর্ষ থেকে ইংরেজিটা চর্চা করতে হবে, অথবা আপনার যদি ইতিমধ্যে পাশ করা হয়ে যেয়ে থাকে আপনি কিন্তু এখন ইংরেজি প্র্যাকটিসটা শুরু করতে পারেন। কারণ রিসার্চে ক্যারিয়ার গড়তে গেলে গোটা জিনিসটাই কিন্তু আপনাকে ইংরেজিতে করতে হবে, সেটা ন্যাশনাল রিসার্চ হোক ইন্টারন্যাশনাল রিসার্চ হোক। বেশিরভাগ এনজিও, প্রাইভেট ইনস্টিটিউশন বা রিসার্চ রিলেটেড যত অর্গানাইজেশন আছে তারা সবাই কিন্তু ইংরেজিতে রিসার্চ করে থাকে। এবং যদি আপনি কোনো বাংলা রিসার্চের ইনস্টিটিউশনে চাকরি পেয়েও যান, তাহলেও কিন্তু আপনাকে ইংরেজি লিটারেচারগুলো পড়তে হবে ইংরেজিতে। এবং যারা ইংরেজি জানেও তাদের জন্যও কিন্তু গবেষণার অনেক পেপার পড়া অনেক কষ্টকর হয়ে যায়, কারণ রিসার্চ অনেক সময় অনেক কঠিন কঠিন শব্দ দিয়ে লেখা থাকে। তাই অবশ্যই ইংরেজিটা আপনাদের ঠিক করতে হবে, এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার যেটা বাধা আপনাদের, সেটা হচ্ছে আপনাদের রিসার্চ রিলেটেড কোনো সাবজেক্ট না থাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কারিকুলাম এবং আমার যে বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে তাদের কারো কাছে আমি শুনিনি যে তাদের গবেষণা বা রিসার্চের কোনো সাবজেক্ট ছিল। তো আমি যদিও একটি আনপপুলার সাবজেক্টে পড়েছি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে, আমার কিন্তু রিসার্চ রিলেটেড 3টা কোর্স ছিল, যার কারণে আমি রিসার্চ জিনিসটার অন্তত বেসিকটা জানতে পেরেছি। তো আপনাদের এটার সলিউশন হচ্ছে আপনাদের কিছু কোর্স করে ফেলতে হবে। কোর্স শুনে আপনাদের মনে হতে পারে আমার টাকা পয়সা নেই, আমি কীভাবে কোর্স করব। বিশ্বাস করুন, রিসার্চের যত ভালো ভালো ফ্রি কোর্স আছে এগুলো আপনি টাকা দিয়েও এত সুন্দর কোর্সগুলো করতে পারবেন না। কোর্সগুলো কোথায় পাবেন? কোর্সগুলো পাবেন কোর্সেরাতে পাবেন, ইউডেমিতে পাবেন। আপনি শুধু একটু কষ্ট করে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন যে আমি এই সাবজেক্টে পড়ি, আমি এরকম রিসার্চ করতে চাই, আমি ইন্ট্রোডাকশন টু রিসার্চ কোর্সটা কোথায় করলে ভালো হবে। চ্যাটজিপিটি আপনাকে খুব সুন্দরভাবে সাজেস্ট করে দিবে আপনার সাবজেক্ট রিলেটেড কোন কোর্সটা করলে আপনার ভালো হবে। এরকম 2-3টা আনপেইড কোর্স করে রাখবেন আপনার শিক্ষা জীবনের সাথে সাথে, এটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। কিভাবে লাগবে সেটা আমি বলছি। 3 নাম্বার যেটা সমস্যা, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সাধারণত গবেষণার সাথে জড়িত থাকে না। তো আমি আমার দ্বিতীয় ভিডিওতে বলেছিলাম রিসার্চ ক্যারিয়ার কিভাবে শুরু করবেন, সেখানে আমি বলেছিলাম যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন
তারা আপনার রিসার্চ ইন্টারেস্টটা আপনার শিক্ষককে জানাবেন এবং শিক্ষক আপনাকে বাকিটা সাহায্য করবে এবং আপনার রিসার্চ ক্যারিয়ার গড়তে সাহায্য করবে। কিন্তু এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার শিক্ষকই তো রিসার্চ করে না, তাহলে আপনি কি করবেন? এটার যে সলিউশনটা সেটা হচ্ছে আপনাকে কিছু ভলেন্টারি কাজ করতে হবে। অনেক সময় দেখবেন ফেসবুকে বা বিডি জবসে কিছু ভলেন্টারি জবের সার্কুলেশন হয়, যেগুলো হচ্ছে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন এবং ছোট ছোট বাংলাদেশি অর্গানাইজেশনেরও হয়ে থাকে। সেখানে আপনি ভলেন্টারি বেসিসে, অর্থাৎ আপনাকে কোনো টাকা দেওয়া হবে না, কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং কাজ শিখতে পারবেন। এই কাজগুলো আপনাকে একটু কষ্ট করে করতে হবে। আমি জানি টাকা ছাড়া কাজ করাটা আসলে খুবই কষ্টকর মনে হতে পারে, কিন্তু আপনার রিসার্চ ক্যারিয়ারের জন্য এটা অনেক বেশি কাজে দিবে। এরপরে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অ্যালামনাই অ্যাসোসিয়েশন নেই। অ্যালামনাই অ্যাসোসিয়েশন কি আমি একটু বলি। সেটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বেরিয়ে গেছে এবং ভালো ভালো ক্যারিয়ারে আছে, তাদের একটা অ্যাসোসিয়েশন থাকে। এটা প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় দুটোতেই থাকে। এতে করে কি হয় যে আপনার ডিপার্টমেন্টের বা আপনার বিশ্ববিদ্যালয়ের যারা ভালো ভালো পজিশনে আছে তাদের সাথে আপনি নেটওয়ার্কিং করে আপনার ক্যারিয়ারের একটা উন্নতি করতে পারেন। নেটওয়ার্কিং থাকলে আপনার যেটা হয়, আপনার ইন্টারেস্টটা আরেকজনের জানা থাকে এবং আপনাকে সে রেকমেন্ড করতে পারবে। প্রথম 3টা পয়েন্টের থেকে আমি বলবো এই পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আপনার নেটওয়ার্কিংয়ের উপর ভর করবে যে আপনি আসলে ক্যারিয়ারটা ভালো মতো সাজাতে পারবেন কিনা। আমি আপনাকে বলি কেন। আমি যে প্রথমে বললাম যে আমি আমার কিছু কলিগের সাথে কথা বলেছি, আমি গত বছর একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের জন্য কাজ করি। সেখানে আমার কিছু কলিগ ছিলেন, আমরা 30 জন একসাথে কাজ করি এবং সেখানে আমার কয়েকজন কলিগ ছিলেন যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজ থেকে ছিলেন, যেমন তিতুমির কলেজ, তারপর হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজ, একজন ছিলেন ইডেন মহিলা কলেজ থেকে, 2 জন ছিলেন ইডেন মহিলা কলেজ থেকে, এরকম বিভিন্ন জায়গা থেকে ছিলেন। এবং আপনারা যদি দেখতেন যে আমরা 30 জন ছিলাম, তার মধ্যে অন্তত 30 থেকে 40% ছিল যারা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়েছে। এবং এই জবটা ছিল খুবই হাই পেইড জব। একদিনে আমরা 6,000 টাকা করে পেয়েছিলাম। তো বিষয়টা কিন্তু এমন না যেগুলো লো পেইড জব বা হচ্ছে ছোটোখাটো জব এই জন্য হচ্ছে ন্যাশনালের ওদেরকে দিয়েছে, বিষয়টা কিন্তু তা না। আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে যে জবটা করেছি, তারাও কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এসে সেই একই হাই পেইড জবটা করতে পেরেছে। এদের থেকে আমি 2 জনকে কল করেছিলাম যারা আমাকে বলেছে যে তাদের নেটওয়ার্কিং ছিল, তাদের রিসার্চে অনেক আগ্রহ ছিল এবং এদের 2 জনই রিসার্চে একটা কোর্স করে রেখেছিল এবং তাদের এরকম পরিচিত ছিল এনজিওতে যারা কাজ করে তাদের সাথে, এবং তারা বলে রেখেছিল যে রিসার্চের যদি রিলেটেড কোনো কাজ থাকে, ডেটা কালেকশন হোক বা লিটারেচার রিভিউ হোক, রিসার্চ রিলেটেড অনেক আসলে ছোট ছোট জব আছে, তাহলে যেন তাদেরকে জানানো হয়। এবং এভাবে করেই কিন্তু তারা জবটা পেয়েছিল। এবার আমি বলি লাস্ট পয়েন্টটা, এটাও অনেক অনেক এফেক্টিভ পয়েন্ট এবং আমার এই কলিগদের মধ্যে 2 জন বলেছেন তারা এইভাবে করে রিসার্চ ক্যারিয়ারে আসতে পেরেছেন। সেটা হচ্ছে রিসার্চ রিলেটেড যে সার্কুলারগুলো দেওয়া হয়, বিডি জবসে হতে পারে, ফেসবুকে হতে পারে, ইনস্টাগ্রামে হতে পারে, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সেইগুলোতে অ্যাপ্লাই করতে থাকা। এই জবগুলোর মধ্যে কিছু থাকে ফেলোশিপ, যে আপনাকে এককালীন একটা টাকা দেবে এবং একটা রিসার্চ করে দিতে হবে, যেটার একটা আমি পেয়েছিলাম, আমি গত ভিডিওতে বলেছি। এবং আর কিছু কিছু থাকে যেগুলো ডেটা কালেকশন জব হতে পারে, সার্ভে অ্যাসিস্ট্যান্ট হতে পারে, লিটারেচার রিভিউর কাজ হতে পারে, রিমোট কোনো জব হতে পারে যেটা আপনি বাসায় বসে করতে পারবেন, লেখালেখির কাজ। এই ধরনের কাজগুলো আপনারা কিন্তু বিডি জবসে, তারপরে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন এবং এগুলোতে অ্যাপ্লাই করতে থাকতে হবে। অ্যাপ্লাই করতে করতে একটা সময় দেখবেন হয়তো একটা কল পাবেন, সেখানে ইন্টারভিউতে গেলে আপনি কিছু জানতে পারবেন এবং পরবর্তী ইন্টারভিউতে আপনি আবার সেগুলো কাজে লাগাতে পারবেন। এইভাবে করেও আপনি কিন্তু রিসার্চ ক্যারিয়ারে আসতে পারবেন। এটাই হচ্ছে লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে বিভিন্ন জব ফেয়ারে যাওয়া। আপনাকে এই যে আগের পয়েন্টগুলো বললাম, যে আপনাকে ইংরেজি জানতে হবে, আপনাকে একটা দুটো কোর্স করে রাখতে হবে, তারপরে হচ্ছে একটা জিনিস বলি নেই, সেটা হচ্ছে আপনাকে কম্পিউটার জানতে হবে। কম্পিউটার আসলে এখন সব ক্যারিয়ারের জন্যই জানতে হবে, আমি আলাদা করে আর উল্লেখ করিনি। এই কম্পিউটার জানা, এই সব কিছু যা যা আপনি জানেন, তারপর ধরলাম যে আপনি কিছু ভলেন্টারি কাজও করেছেন সেগুলো, তারপর ধরলাম যে আপনি বিডি জবস থেকেও একটা ছোটোখাটো কন্ট্রাকচুয়াল 1 মাসের জব পেয়েছিলেন। এই যে এই সব কিছু আপনার সিভিতে অ্যাড করে ফেলতে হবে এবং সবসময় একটা রেডি সিভি রাখতে হবে। এই সিভিটা নিয়ে আপনি কি করবেন, বিভিন্ন ধরনের জব ফেয়ার হয়, বিশেষ করে আপনার যখন বিডি জবসে অ্যাকাউন্ট থাকবে তখন আপনি নিয়মিত এরকম জব ফেয়ারের বিভিন্ন ইনভিটেশন পাবেন, নোটিফিকেশন পাবেন।
তখন আপনার যেটা করতে হবে এই জব ফেয়ারগুলোতে যেতে হবে। এই জব ফেয়ারগুলোতে গেলে যা হয় সেটা হচ্ছে আপনার একটা হলেও নেটওয়ার্কিং হবে। আমি বলছি না যে জব ফেয়ারে গেলেই আপনার জব হয়ে যাবে, কিন্তু একটু হলেও নেটওয়ার্কিং হবে এবং এই নেটওয়ার্কিংটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। আপনি হয়তো অন্য কাউকে চিনবেন আপনার ফিল্ডের, যে হচ্ছে হায়ার করছে, তার সাথে আপনি যোগাযোগ রাখতে পারেন, অথবা হচ্ছে আপনার ফিল্ডে আরেকজন চেষ্টা করছে এমন ইন্টারেস্টেড কাউকে আপনি পেতে পারেন, সেও আপনাকে কখনো সাহায্য করতে পারে। মানে নেটওয়ার্কিং জিনিসটা আসলে এরকম যে আপনার একটা মানুষকে দেখে জাজমেন্টাল হতে পারেন যে ও আর আমার কি হেল্প করবে, কিন্তু সেই মানুষটা যে কবে আপনার কাজে লেগে যাবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। এবং নেটওয়ার্কিংয়ের কনসেপ্টে আসলে এইরকম যে সবার সাথে আপনার একটা যোগাযোগ রাখতে হবে, একটা জাল তৈরি করতে হবে, যাতে করে আপনিও তাকে সাহায্য করতে পারেন এবং সেও আপনাকে সাহায্য করতে পারে। তো এই 5টা জিনিস যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আমার বিশ্বাস যে আপনারা অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেও রিসার্চে ক্যারিয়ার করতে পারবেন। এবং একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকেই মনে করে, তারা নিজেরাও মনে করে এবং তাদের আশেপাশের মানুষরাও মনে করে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ি বলেই হয়তো আমার কোনো যোগ্যতা নেই বা হচ্ছে যে কখনোই ভালো কিছু করতে পারবো না, কিন্তু জিনিসটা কিন্তু আসলে তা না। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাপাসিটি এত কম যে এত সংখ্যক শিক্ষার্থীকে আসলে জায়গা দেওয়া সম্ভব হয় না, যার কারণে কিন্তু অনেকেরই বাধ্য হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়। তো সেজন্য আমি বলবো যে আপনারা কখনোই মন ছোট করবেন না, আপনারা কখনোই আপনাদের লক্ষ্যটাকে ছোট করবেন না শুধুমাত্র আপনার ইনস্টিটিউশনের জন্য। আপনার যদি ইচ্ছা থাকে এবং আপনি যদি আমার বলা পদ্ধতিগুলো অনুসরণ করেন তাহলে অবশ্যই আপনি খুব ভালো একটা ক্যারিয়ার গড়তে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু রিসার্চ ছাড়াও ফ্রিল্যান্সিং, স্টুডেন্ট লাইফের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কিল এগুলো নিয়ে ভিডিও বানিয়ে থাকি। তো এগুলোতে যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।